বাদামের জমিতে চলে এসেছি। বাদামের জমিতে এসে নিজে হাতে বাদাম তুলে খাওয়ার মজাটাই অন্যরকম। দেখো আমি বাদামের একটা গাছ টেনে তুললাম। এতে কত বাদাম হয়েছে এবং বাদামগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে। উঠানোর সময় কিন্তু প্রায় হয়ে আসছে বন্ধুরা, বুঝতে পেরেছ? আমি হচ্ছে যে একটা গাছ থেকে বাদাম তুলে একটা হচ্ছে যে খেয়ে দেখব আসলে পরিপক্ক হয়েছে কিনা বা বাদামটা খাওয়ার মানে উপযোগী হয়েছে কিনা। মুখের ভিতরে দিলে তখন বোঝা যাবে যে আসলে মিষ্টি মিষ্টি লাগে কিনা। যদি মিষ্টি মিষ্টি লাগে বা মুখের ভিতর দিলেই তো বুঝতে পারবো যে পরিপক্ক হয়েছে কিনা। আমি বাদামটা একটু ছিলতেছিলাম, আবার ওদিক দিয়ে দেখতেছিলাম যে কোন দিক দিয়ে উঠানো যায় কিনা। কারণ হচ্ছে যে বালুর ভিতরে তো বাদাম লাগানো হয়েছে। এই যে দেখো আমি বাদামটাকে সিলে আমার জামায় মুছে নিতেছি, কারণ অনেক বালি বালি আছে। এই দেখো আমি মুখের ভিতরে দিয়েছিলাম, অনেক টেস্টি, অনেক ইয়াম্মি, অনেক সুস্বাদু, আসলে অনেক মজা। বাদামগুলো পরিপক্ক হয়ে গেছে, খাওয়ার উপযোগীও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে বাদাম গাছের ভিতরে কলা গাছ একটা পড়ে দেখো কি হয়ে আছে, বাদাম গাছগুলো আর বেড়ে উঠতে পারতেছে না। এইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, সরাই দিচ্ছিলাম, যাতে হচ্ছে যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। দেখতে পেয়েছো? এদিক দিয়েও হচ্ছে যে আরেক কিছু পাতা পুতো পড়ে আছে। কেমন একটা অবস্থা বলো? অন্যদের গাছ এভাবে পড়ে আছে, তারা দেখেও নাই, লক্ষ্য করে নাই, কিছু করার নাই। এটাই প্রতিবেশী থাকলে সুবিধা অসুবিধা থাকবে, এটাই স্বাভাবিক, এটা নিয়েই চলতে হবে, তাই না বলো? এতে মন খারাপ করার কিছু নাই। এমনও তো হতে পারতো যে আমাদেরও কলা গাছ এভাবে পড়তে পারতো অন্য জমিতে, তখন কি হইতো বলো? তাই না? এটা মেনে নিতে হবে, এটা কোনো ব্যাপার না। আমি হচ্ছে যে নিজের হাতে এই গাছগুলো একটু সরাই দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখতে আসছিলাম যে বাদামগুলো পরিপক্ক হয়েছে কিনা। কারণ বাদামগুলো পরিপক্ক হয়ে গেলে বাদামগুলো তুলতে হবে, কিষান নিতে হবে। বুঝতেই তো পারছো যে কত কাজ থাকে। কারণ বাসায় গিয়ে বলতে পারবো যে বাদামগুলা পরিপক্ক হয়ে গেছে, কিষান নিয়ে বাদামগুলো তুলে নিয়ে আসতে হবে বাড়িতে। এখন আমি আরও কিছু বাদাম উঠাবো, যাতে আমি দেখব যে অন্য অন্য গাছে ঠিক আছে কি না। কারণ অন্য কয়েকটা গাছ উঠাইলে তখন দেখা যাবে যে আসলে ওই গাছে বাদাম কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবো যে না আসলে সব গাছের পরিপক্ক হয়ে গেছে। তো আমি এখান থেকে কয়েকটা গাছ তুলবো। দেখো বন্ধুরা, একদম গাছের নিচে বাদাম কি পরিমাণে হয়েছে দেখো, দেখলেই ভালো লাগে, তাই না? আর বালুর ভিতরে তো হয়েছে, টান দিলে পুরো উঠে আসে। দেখো দেখলেই মজা মজা লাগে, শান্তি লাগে। যে আর বাদাম খেতে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। বাদাম আমি যখন ভার্সিটিতে পড়তাম না, প্রচুর বাদাম কিনতাম। আর আমার বন্ধুরা বান্ধবীরা আমার পাশে বসে, বুঝছো, আমি খাওয়ার আগে ওরা সিলে খেয়ে ফেলতো। আবার আমার আরেকটা বান্ধবী ছিল, ও বাদাম বেশি ও বাদাম খেতে পছন্দ করে না। ও আমার পাশে বসে বসে আমাকে সিলে দিত আর আমি খাইতাম শান্তি মতো। আর আর অন্য বন্ধু বান্ধবীরা বলতো যে এই সুমাইয়া কি ব্যাপার, তোমরা কি প্রেমিকা নাকি যে ও তোমারে বাদাম ছেলে দিচ্ছে আর তুমি বসে বসে বাদাম খাচ্ছ। আমার বান্ধবী আমাকে এভাবে ছুলে দিত, বুঝছো? তখন অনেক মজা নিয়ে খাইতাম, মজা মজা লাগতো। কারণ আমার বান্ধবী জানতো যে আমি বাদাম অনেক বেশি পছন্দ করি, তখন হচ্ছে যে ও আমাকে দিত ওইভাবে সিলে। আর ও ও আর অন্য অন্য বান্ধবীরা বন্ধুরা হচ্ছে যে ওরা নিয়ে যাইতো কাইরে বুঝে, বুঝছো? তখন ও বলতো কে সুমাই এটা খেতে পছন্দ করে, তোরা এভাবে নিয়ে যাচ্ছিস কেন? তখন ওরা বলতো কে তুই খাস না, তার জন্য কি যে আমরা খাবো না? তুই আমাদের খেতে বাধা দিস কেন? সুমাইয়া তো বাধা দেয় না। এই বন্ধুরা থাকলে যেরকম মজা হয় বলো। তো এদিকে হচ্ছে যে আমি সাওয়া জায়গায় বসছি, সাওয়া জায়গায় বসে হচ্ছে বাদামের গোড়া থেকে মানে বাদামগুলো ছিঁড়তেছিলাম। আর এই বাদামগুলো আমি বাসায় নিয়ে ইয়াকে দেখাবো যে আসলে পরিপক্ক হয়েছে কিনা। আমার 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 কাছে মনে হচ্ছিল যে এটা পরিপক্ক হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং এটা খেতে অনেক বেশি মজা হবে। তো আরও কয়েকদিন মনে করো যে এক সপ্তাহ 10 দিন এরকম থাকলে আরও বেশি পরিপক্ক হবে, তখন খাওয়ার উপযোগী হবে।